মেইন অ্যাপ্লিকেশন বেসিক্যালি অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। সেটা আমরা সি মোডে ইউজ করতে পারি বা সিবি মোডে ইউজ করতে পারি বা সিসি মোডে ইউজ করতে পারি। তো যে কোনো অ্যাম্পলিফায়ারের কতগুলো বেসিক প্যারামিটারস রয়েছে, মানে কতগুলো বেসিক প্যারামিটারস রয়েছে যেগুলো দিয়ে আমরা একটা অ্যাম্পলিফায়ারকে স্পেসিফাই করি, তার পারফরমেন্সকে আমরা স্পেসিফাই করি। সেই প্যারামিটার গুলো কি কি? কারেন্ট গেইন, একটা অ্যাম্পলিফায়ারের কারেন্ট গেইন কত। নেক্সট হচ্ছে একটা অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স কত। নেক্সট একটা অ্যাম্পলিফায়ারের আউটপুট ইম্পিডেন্স কত। একটা অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন কত। একটা অ্যাম্পলিফায়ারের পাওয়ার গেইন কত। এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু প্যারামিটার দ্যাট ক্যারেক্টারাইজেস দি পারফরমেন্স অফ অ্যান অ্যাম্পলিফায়ার। আমরা দেখবো যে সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কিছু প্রপার্টিজ রয়েছে যেগুলো খুব ভালো অ্যাজ কম্পেয়ার টু সিসি অ্যাম্পলিফায়ার, বা সিবি অ্যাম্পলিফায়ারের কিছু প্রপার্টি রয়েছে যেগুলো বেটার অ্যাজ কম্পেয়ার টু সিসি অ্যাম্পলিফায়ার। তো এরকম একটা কম্পারেটিভ স্টাডিও করা যেতে পারে। তো কোনো একটা অ্যাম্পলিফায়ারকে যখন আমরা স্টাডি করছি, এই তার ইনপুট ইম্পিডেন্স, তার আউটপুট ইম্পিডেন্স, তার কারেন্ট গেইন, তার ভোল্টেজ গেইন, এই সমস্ত জিনিসগুলোকে যখন স্টাডি করছি, সেইগুলোকে স্টাডি করাটা ইজ নট অ্যান ইজি টাস্ক। আমরা একটা পার্টিকুলার মডেল দিয়ে সেইগুলোকে স্টাডি করে থাকি। এরকম বেশ কিছু মডেল রয়েছে, তার মধ্যে আমাদের সিলেবাসে যেটা ইনক্লুডেড দ্যাট ইজ দি এইচ প্যারামিটার মডেল অর দি হাইব্রিড মডেল। এটাকে এইচ প্যারামিটার মডেল বা হাইব্রিড মডেল বলা হয়। আমরা এখানে সেইটাই শিখবো আর কি। আমরা প্রথমে ডিসকাস করবো যে একটা ট্রানজিস্টরকে আমরা টু পোর্ট নেটওয়ার্ক হিসাবে ভাবতে পারি, যার বেসিক্যালি একটা ইনপুট পোর্ট রয়েছে আর আরেকটা আউটপুট পোর্ট রয়েছে। নেক্সট উই উইল ডিসকাস দি এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট। ট্রানজিস্টরের যে হাইব্রিড মডেল, সেখানে চারটে প্যারামিটারকে ডিফাইন করা হয়, সেগুলোকে এই এইচ সিম্বলটা দিয়ে অ্যাব্রিভিয়েট করা হয়। এই হাইব্রিড প্যারামিটার মডেল ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন সেইটা নিয়ে ডিসকাস করা হবে। এবার এই যে মডেলটা ইন্ট্রোডিউস করা হলো, সেই মডেলটাকে কিভাবে কাজে লাগানো যায় টু স্টাডি দি অ্যাম্পলিফায়ার, সেটা আমরা শুধুমাত্র সিই অ্যাম্পলিফায়ারের কনটেক্সটেই ডিসকাস করবো। হ্যাঁ, সিই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স কেমন হয়, সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কারেন্ট গেইন ভোল্টেজ গেইন কেমন হয়, পাওয়ার গেইন কেমন হয়, এইটা নিয়ে ডিসকাস করবো। এইগুলোই আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এইখানে যেটা দেখানো আছে সেটা বেসিক্যালি একটা তোমার ট্রানজিস্টার ইউজড ইন সি মোড। হ্যাঁ, একটা ট্রানজিস্টারকে বেসিক্যালি সি মোডে যেমন হয় একদম ব্লক ডায়াগ্রাম হিসাবে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে বেসের ভোল্টেজটাকে অ্যাপ্লাই করা হচ্ছে উইথ রেসপেক্ট টু এমিটার। বেসের ভোল্টেজটাকে আমরা অ্যাপ্লাই করছি উইথ রেসপেক্ট টু এমিটার। আর কালেক্টরটা বেসিক্যালি আউটপুট টার্মিনাল। কাজেই কালেক্টরে ভোল্টেজ অ্যাপ্লাই করা বলো বা কালেক্টর থেকে ভোল্টেজ এক্সট্রাক্ট করা বলো, সেইটা করা হচ্ছে উইথ রেসপেক্ট টু এমিটার। তাহলে এমিটারটা এখানে বেসিক্যালি কমন টার্মিনাল। তো এই যে বেস এমিটার টার্মিনাল দুটো দেখতে পাচ্ছ, বেস এমিটার টার্মিনাল, এটা বেসিক্যালি একটা পোর্ট। এটাকে আমরা বলতে পারি ইনপুট পোর্ট। এখানে আমরা ইনপুট ভোল্টেজটা দিচ্ছি। এটা ইনপুট পোর্ট যেখানে আমরা বেসিক্যালি ইনপুট পোর্টটা দিচ্ছি। ওকে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে বেসিক্যালি আউটপুট পোর্ট। হ্যাঁ, কালেক্টর এমিটার এই যে পোর্টটা দেখতে পাচ্ছ, এই পোর্টটাকে বেসিক্যালি কালেক্টর পোর্ট বলা হয়। তুই কি এইটা নিবি? সেটাকে কালেক্টর আউটপুট পোর্ট বলা হয়। তাহলে দেখো, এ ট্রানজিস্টর ক্যান বি থট অফ এ টু পোর্ট ডিভাইস। ট্রানজিস্টরকে আমরা তাহলে একটা টু পোর্ট ডিভাইস হিসাবে ভাবতে পারি। ওকে। এবার এখানে আমরা এইচ প্যারামিটার মডেল এটাকে অ্যাপ্লাই করব। যদি ব্লক ডায়াগ্রাম হিসাবে দেখি, ব্লক ডায়াগ্রাম আমাকে ডাকবে, যদি অসুবিধা হয় ডাকবে। ব্লক ডায়াগ্রাম দেখো, এখানে বেসিক্যালি ট্রানজিস্টরটাকে একটা ব্ল্যাক বক্স হিসাবে দেখানো হয়েছে। ট্রানজিস্টরটা ব্ল্যাক বক্স হিসাবে দেখানো হয়েছে। এইটা বেসিক্যালি ইনপুট কারেন্ট। এই যে ইনপুট পোর্ট দেখতে পাচ্ছ, ইনপুট পোর্টে এখানে যে কারেন্টটা সেটা ইনপুট কারেন্ট। এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ ইনপুট ভোল্টেজ। আর আউটপুট পোর্টটাকেও দেখানো হয়েছে, এখানে কারেন্টটা আউটপুট কারেন্ট আর করেসপন্ডিং ভোল্টেজটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। ওকে। এবার এখানে তাহলে বেসিক্যালি আমরা এরকম চারটে প্যারামিটার পাচ্ছি: ইনপুট কারেন্ট ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট আউটপুট ভোল্টেজ।
এখানে যে কোনো দুটো প্যারামিটারকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ট্রিট করে থাকি। কনভেনশনালি ইনপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজকে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসাবে নেওয়া হয়। আই রিপিট, এখানে ইনপুট কারেন্ট ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট আউটপুট ভোল্টেজ, টু পোর্ট ডিভাইসের ক্ষেত্রে এরকম চারটে প্যারামিটার সম্পর্কে আইডিয়া পাচ্ছ। এবার এই চারটে প্যারামিটারের মধ্যে যে কোনো দুটোকে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসাবে নেওয়া হয়। একটা হচ্ছে মানে এখানে কনভেনশনালি যেটা করা হয় সেটা হচ্ছে ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ, সিম্বলাইজড অ্যাজ আই আই ভিও। এইটাই বেসিক্যালি ইনপুট। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। কেমন, এগুলো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। বাকি দুটো প্যারামিটারকে এদের ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ উই ক্যান রিপ্রেজেন্ট দি ইনপুট ভোল্টেজ অ্যাজ ফাংশন অফ ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। সিমিলারলি উই ক্যান রিপ্রেজেন্ট দি আউটপুট কারেন্ট as the function of input current and output voltage. Okay, এখানে সিম্বল গুলোর পার্টিকুলার মিনিং রয়েছে। আমি বেসিক্যালি বিঘোষের কনভেনশনটাই ফলো করেছি, এটা পুরোটাই বিঘোষ থেকে নেওয়া। আমার বোঝাতে সুবিধা হবে যেমন ভাবে সেইভাবে কপি করে এখানে তোলা আছে আর কি। এখানে এই যে প্রথম সিম্বলটা দেখছো আই আই, অর্থাৎ সাবস্ক্রিপ্টটা ক্যাপিটাল আর লেটারটা হচ্ছে তোমার স্মল ফন্টে যদি থাকে। হ্যাঁ, লেটারটা তোমার স্মল ফন্টে আছে আর সাবস্ক্রিপ্ট যেটা দেখতে পাচ্ছ সেটা ক্যাপিটাল ফন্টে আছে। এইটা বেসিক্যালি ইনস্ট্যান্টেনিয়াস টোটাল ভ্যালুকে বোঝাচ্ছে। হ্যাঁ, টোটাল ভ্যালুকে বোঝাচ্ছে। টোটাল ভ্যালু ইজ সিম্পলি ডিসি ভ্যালু এন্ড এসি ভ্যালু। আমরা আগে ডিসকাস করেছি একটা ট্রানজিস্টরকে যদি অপারেট করতে হয় উই নিড টু হ্যাভ বায়াসিং। সেই বায়াসিং এর জন্য সবসময় একটা কি ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজ এইগুলো থাকবে। এই আইআইটা সেই ডিসি ভ্যালুটাকে বোঝাচ্ছে, বায়াসিং ইনপুট কারেন্টটাকে বোঝাচ্ছে। আর আই যেটা সেটা ইনপুট সিগন্যাল যেটা দেওয়া হয়েছে, যে এসি সিগন্যালটা দেওয়া হয়েছে যেটাকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই সেইটাকে বোঝানো হচ্ছে। একদম একই রকম ম্যানারে আইও এইটা কি রিপ্রেজেন্ট করছে, আইও স্মল আই। আর যদি তোমার সাবস্ক্রিপ্টটা ক্যাপিটাল ফন্টে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কি টোটাল ভ্যালুকে বোঝাচ্ছে। টোটাল ভ্যালু ইজ দি ডিসি ভ্যালু প্লাস এসি ভ্যালু। ডিসি ভ্যালুটাকে কিভাবে লেখা হয়েছে, দুটোই ক্যাপিটাল ফন্টে। এসি ভ্যালুটাকে কিভাবে লেখা হয়েছে, দুটোই স্মল ফন্টে। একদম সিমিলার কনভেনশন ফলো করা হয়েছে ফর দি আদার প্যারামিটারস লাইক ইনপুট ভোল্টেজ এন্ড আউটপুট ভোল্টেজ। ওকে, আমি জাস্ট 1 মিনিট আসছি। ওকে, তো এটাই আর কি। দ্যাটস অ্যাবাউট দি সিম্বল। আর ট্রানজিস্টার অ্যাজ এ টু পোর্ট নেটওয়ার্ক, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার গুলো ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ। আউটপুট প্যারামিটার গুলোকে আমরা অ্যাজ এ ফাংশন অফ ইনপুট প্যারামিটার রিপ্রেজেন্ট করছি। ওকে, এখন এই যে জিনিসটা দেখা হলো আগের এতে, এখানে এটা দেওয়া হয়নি, দিলে বোধহয় বোঝাতে সুবিধা হতো। এখানে যেটা লিখেছি সেটাকে পরের স্লাইডে আমি নিয়ে যাচ্ছি। যদি এইরকম একটা কনভেনশন আমরা ফলো করি, আই মিন এই যে ভিআই, ভিআই ফাংশন অফ ইনপুট কারেন্ট এন্ড আউটপুট ভোল্টেজ, তাহলে নিশ্চয়ই তাহলে ইনপুট ভোল্টেজটাকে যদি আমরা ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজের ফাংশন হিসাবে লিখি, তাহলে এনি চেঞ্জ ইন ভিআই, হ্যাঁ এই ভিআইটার মধ্যে কোনো চেঞ্জ, এটাকে কিভাবে লিখতে পারবো, ডেল ভিআই ডেল আই, ডেল ভিআই ডেল আই ইন্টু ডেল আই ডেল আই আই প্লাস ডেল ভিআই ডেল ভিও ইন্টু ডেল ভিও। এবার খেয়াল করে দেখো এই যে সিম্বলটা আই ক্যাপিটাল আই, এটা তো টোটাল ভ্যালুকে বোঝাচ্ছে। এর স্মল ভেরিয়েশন, এইটা স্মল ভেরিয়েশন, এই কথার অর্থ কি, এইটা স্মল ভেরিয়েশনটা বেসিক্যালি এসি ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। ইজ নট ইট? এখানে আই আই এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ বা ভিও এই সিম্বলটা দেখতে পাচ্ছ, এইগুলো টোটাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, ডিসি প্লাস এসি ভ্যালু। তাহলে এদের যে ভেরিয়েশন, বায়াসিংটা তো স্টেবল, বায়াসিংটা স্টেবল, ডিসি ভ্যালুর কোনো ভেরিয়েশন নেই।
তাহলে এই প্যারামিটার গুলোর ভেরিয়েশনটা কিসের জন্য? ডিউ টু দি এসি, ডিউ টু দি অল্টারনেটিং সিগন্যাল, ডিউ টু দ্য অল্টারনেটিং সিগন্যাল, সেটাই করা হয়েছে এখানে। হ্যাঁ, যদি ডেল ভিআই করতাম, ডেল ভিআই ইকুয়ালস টু এরকম ভাবে লিখতে পারতাম। এটা কি বুঝতে পারছো নাকি আমি একটা জাস্ট লিখে দেখাবো? বুঝতে পারছো কি বলছি নাকি লিখে দেখাবো? লিখে দেখান স্যার। দেখো এখানে যেটা বলতে চাইছি যে জিনিসটা এরকম আর কি। জাস্ট মিনিট। ডেল্টা টি আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? পার্সিয়াল আই পার্সিয়াল। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ এটা? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এই এটা প্লাস হবে না, এইটা। আর একদম একই রকম ভাবে যদি পরের টার্মটাকে লিখি, পরের টার্মটাকে কিভাবে লিখবো? ডেল্টা ভিআই ডেল্টা ভিও এটা একই রকম ভাবে। ও, এই এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, দেখো ডেল্টা ভিআই যদি তোমার রিলেশনটা এরকম হয়, ভিআইটা যদি ভিআইটা এই যে সিম্বলটা ভিআইটা ফাংশন অফ আইআই এন্ড ভিও, তাহলে ডেল্টা ভিআই সমান এটা লিখতে পারি বাই অয়েলার্স ইকুয়েশন। ওকে, এখন এই যে ডেল্টা ভিআই এইটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে? ভেরিয়েশন ইন ভিআই। ভিআই এখানে কি রিপ্রেজেন্ট করছে? টোটাল ভ্যালুকে। তাহলে ডেল্টা ভিআই মানে বেসিক্যালি অল্টারনেটিং ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করছে, ইনপুট ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করছে। একদম একই রকম ভাবে ডেল্টা আই আই ওয়ান যে সিম্বলটাকে দেখতে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটা কি রিপ্রেজেন্ট করছে? দিস রিপ্রেজেন্টস দি ইনপুট কারেন্ট, ইনপুট এসি, ইনপুট এসি। আর ডেল্টা ভিও এইটা কি বোঝাচ্ছে? আউটপুট এসি ভোল্টেজ। হ্যাঁ, ডেল্টা ভিওটা আউটপুট এসি ভোল্টেজকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটাকে এক্সপ্লেন করতে পারলাম। হ্যাঁ, ইনপুট এসি ভোল্টেজ ইকুয়ালস টু দিস থিং ইনটু ইনপুট কারেন্ট প্লাস দিস থিং ইনটু আউটপুট ভোল্টেজ। একদম একই রকম ভাবে যদি পরের ইকুয়েশনটাকে কাজে লাগাই, আইও ইজ ফাংশন অফ ইনপুট কারেন্ট এন্ড আউটপুট ভোল্টেজ, সেখান থেকে আমরা বের করতে পারি আউটপুট এসি, আউটপুট অল্টারনেটিং কারেন্টটা ইজ ইকুয়াল টু সামথিং মাল্টিপ্লাইড বাই ইনপুট কারেন্ট প্লাস সামথিং মাল্টিপ্লাইড বাই আউটপুট ভোল্টেজ। ওকে, এখন এই যে রেশিওটা দেখতে পাচ্ছ বা এই যে ডেরিভেটিভটা দেখতে পাচ্ছ, এই ডেরিভেটিভটাকে প্যারামিটার, এইচ প্যারামিটার বলা হয় আর কি। এইগুলোকে আমরা ইন্টারপ্রিট করতে পারি। এখানে যে ইকুয়েশনটা লেখা হয়েছে, জাস্ট এ মিনিট, কেউ একজন করলো মনে হয়। কি করে যাচ্ছে এরা? তো এখানে তোমার যে এই যে ইকুয়েশনটা লিখেছি, প্রথম ইকুয়েশনটাকে লেখা যেতে পারে অ্যাজ ভিআই সমান এইচ আই 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 প্লাস এইচ আর ভিও। অর্থাৎ এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটাকে, এই যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এই কোয়ান্টিটিটাকে এইচ প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে।
এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা বেসিক্যালি এইচ আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। পরের যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এই যে কোয়ান্টিটিটা, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি বাই এইচ আর। ঠিক আছে, তারপর এই যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এই কোয়ান্টিটিটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে? বাই এইচ এফ। আর পরের যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, ডেল আই ও ডেল ভিও, এইটাকে এইচ ও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্লিয়ার? আমরা এখানে এই যে দুটো ইকুয়েশন লিখেছি, সেই দুটো ইকুয়েশনকে ডিরাইভ করতে পারি ইন দিস ওয়ে। ফাইন। এখন এই দুটোকে ইন্টারপ্রিট করে দেখো, এই চারটে প্যারামিটার ইন্টারপ্রিট করে দেখো। প্রথম ইকুয়েশনটা থেকে দেখো এইচ আইটাকে কিভাবে লেখা যায়। এইচ আই সমান কত বললাম? এইচ আই সমান, এইচ আই এই যে কোয়ান্টিটিটা, এটা বেসিক্যালি এইটার সাথে সমান। এইচ আই কোয়ান্টিটিটা এইটার সাথে সমান, রাইট? জাস্ট এইচ আই কোয়ান্টিটিটা এইটার সাথে সমান, সেটাই লেখা হয়েছে। এইচ আই ইকুয়ালস টু ডেল ভি আই বাই ডেল আই আই। ওকে, যখন ভোল্টেজটা কনস্ট্যান্ট, আউটপুট ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট থাকে। আমরা এখান থেকে কিভাবে জিনিসটাকে ইন্টারপ্রিট করতে পারি? এখান থেকে ইন্টারপ্রিট করতে পারি দেখো এরকম ভাবে। এটা বেসিক্যালি ভিআই বাই আই আই, যখন ভিওটা জিরো। এই ইকুয়েশনটার দিকে তাকাও। এইচ আই সমান যদি যদি ভিওটা জিরো হয়, যদি ভিওটা জিরো হয়, তাহলে এইচ আই সমান কত? ভিআই বাই আই আই। সেটাই বলা হয়েছে এইচ আই সমান ভিআই বাই আই আই when output voltage is zero, when output voltage is zero, right? আউটপুট ভোল্টেজটা যদি জিরো হয়, তাহলে এইচ আইটা বোঝাচ্ছে ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট। এই দুটোই কিন্তু এসি, দুটোই এসি। তাহলে এইচ আই এটাকে আমরা বলবো ইনপুট ইম্পিডেন্স উইথ আউটপুট শর্ট সার্কিটেড টু এসি। ভিওটা, আউটপুট ভোল্টেজটা কখন জিরো হবে? যদি আউটপুটটাকে শর্ট সার্কিট করে রাখা হয়, আউটপুটে লোড রেজিস্ট্যান্সটাকে যদি জিরো করে দেওয়া হয়, তাহলে আউটপুটে কোনো ড্রপ হবে না। এই শর্ট সার্কিটটা কিন্তু এসির জন্য, তার কারণ এই সেকেন্ড, এখানে যে ডেফিনিশন গুলো দেওয়া রয়েছে, এখানে এই সিম্বল গুলো কিন্তু এসি ভ্যালুস কে রিপ্রেজেন্ট করছে। ভিআই, আইআই বা ভিও, এইগুলো সব এসি ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। দিস ইজ ইনপুট এসি, দিস ইজ ইনপুট এসি ভোল্টেজ, দিস ইজ ইনপুট এসি কারেন্ট, and this is output AC voltage. কাজে আউটপুট এসি ভোল্টেজটা যদি জিরো হয়, আউটপুটটা যদি শর্ট সার্কিটেড হয় টু এসি, তাহলে এইচ আইটা ইনপুট ইম্পিডেন্স কে রিপ্রেজেন্ট করে। ডাইমেনশনালি ম্যাচ করিয়ে দেখো, ভোল্টেজ বাই কারেন্ট, কাজে ইট হ্যাজ দি ডাইমেনশন অফ ইম্পিডেন্স। So HI represents the input impedance with output short circuited to AC. পরের সিম্বলটার দিকে যাও। এই যে এইচ আর যেটা দেখতে পাচ্ছ, এইচ আর, এই এইচ আরটা বেসিক্যালি কিসের সাথে সমান? এই কোয়ান্টিটিটার সাথে সমান। ডেল ভিআই ডেল ভিও আই আই এইটার সাথে সমান। হ্যাঁ, এখানে সেটা ডিফাইন করা আছে। এই ইকুয়েশনটা থেকে কিভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি? ভিআই ইকুয়ালস টু দিস বলে দেওয়া রয়েছে। দেখো আইটা যদি জিরো হয়ে যায়, তাহলে এইচ আরটা কি হয়? এইচ আরটা হয় ভিআই বাই ভিও। এই চারটা হয় ভিআই বাই ভিও যদি আইটা জিরো হয়। প্রথম ইকুয়েশনটাকে কাজে লাগাও। ইনপুট কারেন্টটাকে যদি জিরো বলো, তাহলে ভিআই বাই ভিও এটা বেসিক্যালি তোমার এইচআর এর সাথে সমান। যেটা বললাম, ভিআইটা বেসিক্যালি ইনপুট এসি ভোল্টেজ, ভিওটা হচ্ছে আউটপুট এসি ভোল্টেজ। দুটো ভোল্টেজের রেশিওকে আমরা সাধারণভাবে ভোল্টেজ গেইন বলে থাকি। এখন গেইন যখন বলতে হয়, তখন কিন্তু আউটপুট বা ইনপুট এইরকম ভাবে বলতে হয়। বাট এখানে জিনিসটা কেমন ভাবে আছে, রেশিওটা কেমন ভাবে আছে, ইনপুট বাই আউটপুট ফর্মে রয়েছে। এইচআর ইজ ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ। তাহলে এটাকে আমরা রিভার্স ভোল্টেজ গেইন বলতে পারি। এইচ আর এইটাকে রিভার্স ভোল্টেজ গেইন বলা হয়, যেখানে ইনপুটটা ওপেন সার্কিটেড টু এসি। ইনপুট কারেন্টটা যদি জিরো হতে হয়, কারেন্ট কখন জিরো হয়? যদি ওপেন সার্কিট হয়। আমরা জানি ভোল্টেজ জিরো হতে গেলে শর্ট সার্কিট হতে হবে, আর কারেন্ট জিরো হতে গেলে ওপেন সার্কিট হতে হবে। কাজে আই ইনপুট কারেন্ট জিরো, এই কথার অর্থ কি? ইনপুটটা ওপেন সার্কিটেড টু এসি। Thus we can interpret HR, the second hybrid parameter, as the reverse voltage gain with input open circuited to AC. ইনপুটটা যদি এসির ক্ষেত্রে ওপেন সার্কিটেড হয়, তাহলে আমরা এইচআরটাকে ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ গেইন বলতে পারি। ওকে, এবার সেকেন্ড ইকুয়েশনটার দিকে তাকাও। দ্বিতীয় ইকুয়েশন থেকে অন্য প্যারামিটার গুলোকে করো, অন্য প্যারামিটার গুলোকে ইন্টারপ্রিট করো। এইচএফ যে প্যারামিটারটা, আগেই বললাম এইচএফটা কি বোঝাচ্ছে? এই কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করছে। এই দ্বিতীয় ইকুয়েশনটা থেকে যদি এইচএফটাকে ইন্টারপ্রিট করতে চাও, ইউ হ্যাভ টু মেক ভিও ইকুয়ালস টু জিরো। ইউ হ্যাভ টু শর্ট সার্কিট দি আউটপুটটাকে শর্ট সার্কিট করে দাও, ভিওটা জিরো হয়ে যাবে।
তাহলে এইচএফটা হচ্ছে আইও বাই আইআই। দেখো এইচএফ ইকুয়ালস টু ডেল আইও ডেল আইআই অর আইও বাই আইআই, অর্থাৎ আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আউটপুট এসি বাই ইনপুট এসি। এটাকে কি আমরা কারেন্ট গেইন বলবো? এইচএফ ইজ দি কারেন্ট গেইন। কখন? যদি ভিওটা জিরো হয়, অর্থাৎ আউটপুটটা যদি শর্ট সার্কিটেড টু এসি হয় তবে। তো এইচএফ ইজ দি ফরওয়ার্ড কারেন্ট গেইন, এটাকে ফরওয়ার্ড কারেন্ট গেইন বলা হয়। এই এফ সিম্বলটা সেটা কি বোঝাচ্ছে? এইচএফ এর এফ সিম্বলটা ফরওয়ার্ড কে বোঝাচ্ছে, এইচ আর এর আর সিম্বলটা রিভার্স কথাটাকে রিপ্রেজেন্ট করছে, এইচ আই এর আইটা ইনপুট, মানে ইনপুট ইম্পিডেন্স এটাকে বোঝাচ্ছে, ইনপুট কথাটাকে বোঝাচ্ছে। তো এইচএফ equals to IO by II, that is the forward current gain. কোন কেসে? when the output is open circuit, short circuited to AC, জিরোটাকে জিরো হতে গেলে আউটপুটটাকে শর্ট সার্কিটেড হতে হবে। ওকে, নেক্সট এইচও, এইচওটাকে ইন্টারপ্রিট করো, সরি এইচওটাকে ইন্টারপ্রিট করো। এইচওটাকে কিভাবে ইন্টারপ্রিট করা যায়? এই ইকুয়েশনটার দিকে তাকাও। এইচওটা বেসিক্যালি আইও বাই ভিও, যখন আইটা জিরো, আইটা জিরো এই কথার অর্থ ইনপুটটা ওপেন সার্কিটেড, ইনপুট ওপেন সার্কিটেড। তাহলে এইচও ইকুয়ালস টু ডেল আইও ডেল ভিও বা আইও বাই ভিও। আইওটা আউটপুট এসি, ভিওটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আইও হচ্ছে আউটপুট অল্টারনেটিং কারেন্ট, ইওটা হচ্ছে আউটপুট অল্টারনেটিং ভোল্টেজ। দুটো রেশিও, কারেন্ট বাই ভোল্টেজ, এটাকে আমরা কি বলি? অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স বলি। তাহলে এই জোটা বেসিক্যালি আউটপুট অ্যাডমিটেন্স কে রিপ্রেজেন্ট করছে when the input is open circuited to AC. Here, that's how we can define 4 H parameters. এরকম ভাবে আমরা চারটে H প্যারামিটারকে ডিফাইন করতে পারি। প্যারামিটার গুলো কি কি? একটা হচ্ছে HI, যেটাকে ইনপুট ইম্পিডেন্স বলা হয়, উইথ আউটপুট শর্ট সার্কিটেড টু এসি। নেক্সট হচ্ছে HR, যেটাকে বেসিক্যালি রিভার্স ভোল্টেজ গেইন বলা হয় when the input is open circuited to AC। পরেরটা হচ্ছে HF, which we call the forward current gain with output short circuited to AC, and HO, that is the output admittance with input open circuited to AC। এই হচ্ছে চারটে প্যারামিটার। হ্যাঁ, আর এই দুটো ইকুয়েশন হচ্ছে কি ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে আমরা এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ড্র করব। ওকে, পরের স্লাইডে যাওয়া যাক। এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি সেটা দেখো। হ্যাঁ, আগের স্লাইডে আমরা এই দুটো ইকুয়েশন পেলাম। ইন টার্মস অফ এইচ প্যারামিটার we can represent the input AC voltage VI as HI II plus HR VO, and we can represent the output alternating current IO as HF II plus HO VO। তাহলে এরকম একটা সার্কিটের কথা ভাবা যেতে পারে। খেয়াল করে দেখো, যদি ইনপুট ভোল্টেজ আমার ভিআই হয়, ইনপুট ভোল্টেজ যদি ভিআই হয়, তাহলে এইটা বেসিক্যালি একটা কার্চফ ল এর সাথে ফিট করো, কার্চফ ভোল্টেজ ল এর সাথে ফিট করো। ভিআই ইকুয়ালস টু দিস প্লাস দিস, এটাকে কার্চফ ভোল্টেজ ল এর সাথে ফিট করো। এইচআইটা ইনপুট ইম্পিডেন্স, কাজে এইচআই আইআই এটা ভোল্টেজ ড্রপকে রিপ্রেজেন্ট করছে। এইচআর ভিও, এই চারটা ডাইমেনশনলেস প্যারামিটার। এখানে খেয়াল করে দেখো, এইচআইটা ইম্পিডেন্স কে রিপ্রেজেন্ট করছে, এইচওটা অ্যাডমিটেন্স কে রিপ্রেজেন্ট করছে। কাজেই একটা একটা ডাইমেনশন হচ্ছে ওহম, আর একটা হচ্ছে তোমার মো বা সিমেন্স। আর এইচআর বা এইচএফ এইগুলো কিন্তু রেশিওকে রিপ্রেজেন্ট করছে, রিভার্স ভোল্টেজ গেইন বা তোমার ফরওয়ার্ড কারেন্ট গেইন। এগুলো ডাইমেনশনলেস, যেহেতু এরা মিক্সড ডাইমেনশনের, সেই জন্য এদেরকে হাইব্রিড প্যারামিটার বলা হয়। এটা একটা কোয়েশ্চেন থাকে, হোয়াই আর দে কল হাইব্রিড? বিকজ দে হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশন। এগুলো ডাইমেনশন গুলো ডিফারেন্ট এবং ভ্যালু গুলো কিন্তু ওয়াইডলি ডিফার করে। আর এইচআর বা এইচএফ এই ভ্যালু গুলো ডিফার করে। তো হাইব্রিড বলার কারণটা হচ্ছে মেনলি এটাই, যে বিকজ দে হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশন। দুটো ডাইমেনশনলেস, একটা ডাইমেনশন ওহম আর একটা ডাইমেনশন ইনভার্স অফ ওহম। ওকে, তো এই প্রথম লটার দিকে তাকিয়ে দেখো, উই ক্যান অ্যাপ্লাই কার্চফস ল। প্রথম লটায় আমরা কার্চফ, প্রথম লটা বেসিক্যালি কি কার্চফ ভোল্টেজ লকে সিগনিফাই করছে। আমরা তাহলে ইনপুটে এইরকম ধরনের একটা সার্কিটের কথা ভাবতে পারি। ইনপুট ভোল্টেজটা যদি ভিআই হয় আর ইনপুট কারেন্টটা যদি আইআই হয়, এসি 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 ইকুইভ্যালেন্ট সার্কিট আর কি। হ্যাঁ, এসি ভোল্টেজটা যদি ভিআই হয় আর এসি কারেন্ট যেটা সেটা যদি আইআই হয় ইনপুট এন্ডে, তাহলে এইরকম একটা ইনপুটের সার্কিট আমরা ড্র করতে পারি। দেখো এখানে ড্রপ কতটা হচ্ছে এইচআই আইআই,
আর এখানে ভোল্টেজটা কত এইচ আর ইন্টু ভিও, আউটপুট ভোল্টেজ যদি ভিও হয় এখানে ভোল্টেজটা কত এইচ আর ভিও, তাহলে ভিআইটাকে লিখতে পারি অ্যাজ এইচ আই 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 প্লাস এইচ আর ভিও। ওকে, প্রথম ইকুয়েশনটা দিয়ে তাহলে ইনপুটের সার্কিটটাকে এইভাবে কনস্ট্রাক্ট করা যায়। অন দি আদার হ্যান্ড আউটপুটে দেখো কিভাবে বলতে পারি, আউটপুটে সার্কিটটাকে যখন ড্র করব উই উইল ইউজ দি সেকেন্ড ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশনটাকে কাজে লাগাও। দ্বিতীয় ইকুয়েশনে দেখো ইট ফিটস টু অ্যানাদার ল হুইচ উই কল দি কারচফস কারেন্ট ল। দ্বিতীয় ইকুয়েশনটা কারচফস কারেন্ট লকে ফিট করে, আইও ইকুয়ালস টু এইচ এফ আই আই প্লাস এইচ ও ভিও। এইটাকে যদি অ্যাপ্লাই করো, আউটপুট কারেন্টটা কি বললাম আইও, আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভিও। আউটপুট কারেন্টটা আইও, আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভিও। এটা বেসিক্যালি কি ব্রাঞ্চিং হচ্ছে, এটা ব্রাঞ্চিং হচ্ছে একটা তোমার এইদিকে আর একটা হচ্ছে এইদিকে। এখন এইচ ও এইটার ডাইমেনশনটা কি, এইচ ও এর ডাইমেনশনটা হচ্ছে অ্যাডমিটেন্স। এইচ ওটা অ্যাডমিটেন্স কে রিপ্রেজেন্ট করছে, কাজে 1/এইচ ও এটা কি রিপ্রেজেন্ট করছে রেসিস্ট্যান্স ইম্পিডেন্স, 1/এইচ ওটা ইম্পিডেন্স কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আউটপুটে আমরা প্যারালালে একটা এরকম ধরনের রেসিস্ট্যান্সের কথা ভাবতে পারি, ইম্পিডেন্সের কথা ভাবতে পারি, যেটা কিনা ইকুয়াল টু 1/এইচ ও। তাহলে সেখানে ব্রাঞ্চিং কতটা হবে, সেখানে কারেন্ট কতটা হবে, সেখানে কারেন্ট হবে এইচ ও ইন্টু ভিও। কারেন্টটা কত হবে দেখো, এইচ ও ইন্টু ভিও। আউটপুট এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা তো তোমার ভিও, ভোল্টেজটা হচ্ছে ভিও, কারেন্টটা তাহলে এর মধ্যে কত, কারেন্টটা হচ্ছে ভোল্টেজ বাই ইম্পিডেন্স, ইম্পিডেন্সটা কত 1/এইচ ও, তাহলে এর মধ্যে কারেন্টটা হচ্ছে এইচ ও ভিও। পরিষ্কার। আর এখানে তোমার কি বেসিক্যালি একটা কারেন্ট সোর্সকে দেখানো হয়েছে, সেই কারেন্ট সোর্সের মধ্যে কতটা কারেন্ট রয়েছে, সেটা কারেন্ট কতটা ডেলিভার করছে ইকুয়াল টু এইচ এফ ইন্টু আই আই। তাহলে উই হ্যাভ a voltage source at the input side, we have a current source at the output side. The voltage source is equal to HRVO and the current source is equal to HFII. That's how we can obtain the hybrid equivalent model circuit. এরকম ভাবে মডেল সার্কিটটাকে আমরা বের করতে পারি। রেডিলি এটাকে একটা সি ট্রানজিস্টরের জন্য অ্যাপ্লাই করো, এটা একদম ব্লক হিসাবে জিনিসটাকে দেখানো হয়েছে। সি ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করো, আরেকটা সাবস্ক্রিপ্ট এই এইচ প্যারামিটারের ক্ষেত্রে ইনক্লুড করা হয়, সেটা হচ্ছে ই। আমরা যেটা এইচ আই বলছিলাম ইন জেনারেল, সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে সেটাকে এইচ আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেটাকে এইচ আর বলছিলাম সেটাকে এইচ আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেটা এইচ এফ বলছিলাম সেটাকে এইচ এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। একই রকম ভাবে যেটাকে এইচ ও বলছিলাম সেটাকে এইচ ও ই এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে দেখো সেই জিনিসটাকে ডেসক্রাইব করা রয়েছে একদম এই সার্কিটটাই, শুধুমাত্র এই সিম্বল গুলোর মধ্যে একটু মাইনর মডিফিকেশন নিয়ে আসা হয়েছে। দিস ইজ দি বেস এন্ড দিস ইজ দি এমিটার। এইটা হচ্ছে ইনপুট পোর্ট ফর দি সি অ্যাম্পলিফায়ার। সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বেস এমিটার এই যে পোর্টটা সেটা ইনপুট পোর্ট। যদি ইনপুট ভোল্টেজটা ভিআই হয়, আমরা তাহলে ইনপুট সার্কিটটাকে এইভাবে দেখাতে পারি এইচ আই আর এইচ আই যেটা ইনপুট ইম্পিডেন্স, আর এখানে এইচ আর ই ভিও যেটা বেসিক্যালি একটা তোমার ভোল্টেজ সোর্স। ওকে, তারপর আউটপুটে দিকে তাকাও। আউটপুটে আউটপুট পোর্টটা কি, আউটপুট পোর্টটা বেসিক্যালি কালেক্টর এমিটার পোর্ট। কালেক্টর এমিটার পোর্টটা হচ্ছে আউটপুট পোর্ট। এই কালেক্টর এমিটার পোর্টটা আউটপুট পোর্ট, সেখানে টোটাল কারেন্টটা হচ্ছে আইও। যে প্যারালাল ইম্পিডেন্সটার কথা বলছিলাম সেটা 1/এইচওই, আর যে কারেন্ট সোর্সটার কথা বলছিলাম সেটা বেসিক্যালি এইচএফই আইআই। এখানে মাথায় রাখতে হবে আমরা কিন্তু শুধুমাত্র এসি অ্যানালিসিস করছি, কাজেই বায়াসিং অফ দি ট্রানজিস্টর হ্যাজ নাথিং টু ডু উইথ দি অ্যানালিসিস। এই অ্যানালিসিসটা করার সময় কিন্তু আমরা বায়াসিং যে প্যারামিটার গুলো নিয়েছিলাম সেইগুলোর কোনো রকম রোল নেই। খেয়াল করে দেখো, আমরা যখন ফিক্সড বায়াস সার্কিট বা সেলফ বায়াস সার্কিটের কথাই কনসিডার করো, সেলফ বায়াস সার্কিটে কি করা হয়েছিল, ভিসিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছিল, আরসি রেসিস্ট্যান্স, তারপর আর1 আর2 ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কটা, তারপরে এমিটার রেসিস্ট্যান্স, এইগুলোকে কনসিডার করা হয়েছিল। বাট ইকুইভ্যালেন্ট সার্কিট, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আমরা করব, সেখানে কিন্তু এই আরসি আর1 আর2 বা আরই এইগুলো কোনোভাবেই সার্কিটের মধ্যে অ্যাপিয়ার করবে না। হ্যাঁ, জাস্ট এইরকম ভাবে জিনিসটাকে দেখানো যায় আর কি। এইচ প্যারামিটার মডেলের অ্যাডভান্টেজটা হচ্ছে
যে এইগুলোকে আমরা ইজিলি মেজার করতে পারি। হ্যাঁ, এইচ প্যারামিটার গুলোকে আমরা ইজিলি মেজার করতে পারি। তাদেরকে ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স থেকে ইজিলি ডিটারমাইন করা সম্ভব। সেটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখবো যে কিভাবে ট্রানজিস্টরের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে এই চারটে প্যারামিটারকে আমরা মেজার করে ফেলতে পারি। হ্যাঁ, ট্রানজিস্টর ম্যানুফ্যাকচারার্স যারা ট্রানজিস্টর তৈরি করে তারা জেনারেলি এই এইচ প্যারামিটার গুলোকে সাপ্লাই করে দেয়। হ্যাঁ, কাজে অ্যানালিসিস পারপাসে সেটা কনভেনিয়েন্ট হয়। নেক্সট, H parameters are the real numbers at audio frequency. আমরা যদি অডিও ফ্রিকোয়েন্সিতে যাই, অডিও ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা বিলো 20 কিলোহার্টজ। হ্যাঁ, আপনি তোমার 20 থেকে 20 কিলোহার্টজ এই অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে যদি কাজ করা হয় ট্রানজিস্টর নিয়ে, তাহলে এইচ প্যারামিটার গুলো রিয়েল নাম্বার হয়, কমপ্লেক্স হয় না আর কি, মানে এর মধ্যে কোনো রকম ফেজ ইন্ট্রোডিউসড থাকে না। The model is equivalent for use in circuit analysis and design because it leads to simpler algebraic expression for circuit performance quantities. এই যে বললাম অ্যাম্পলিফায়ারের পারফরমেন্স কে ক্যারেক্টারাইজ করতে গেলে আমরা যেগুলো ক্যালকুলেট করি, ভোল্টেজ গেইন কত, কারেন্ট গেইন কত, পাওয়ার গেইন কত, ইনপুট ইম্পিডেন্স কেমন, আউটপুট ইম্পিডেন্স কেমন, এই সমস্ত জিনিসগুলোকে ক্যালকুলেট করতে গেলে এই এইচ প্যারামিটার মডেলটা দিয়ে ক্যালকুলেট করাটা অনেক সহজ হয়। সিম্পল অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে আমরা এই প্যারামিটার গুলোকে, পারফরমেন্স গুলোকে অ্যানালাইজ করতে পারি। আর সি কনফিগারেশনের ক্ষেত্রে এইচএফইটা রিপ্রেজেন্টস দি শর্ট সার্কিট কারেন্ট গেইন হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়ান্টিটি ইন ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার স্টেজেস। এইচএফইটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এটা বেসিক্যালি আমরা ট্রানজিস্টরের যে বিটা পড়েছিলাম সেই বিটার সাথে ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, বিটার কাছাকাছি ভ্যালুটা হয় আর এইচএফই বা বিটা বলতে মোটামুটি ভাবে আমরা একই কোয়ান্টিটিকেই বুঝি। So how to measure the H parameters? You remember the output characteristics. Output characteristics টা দিকে তাকাও ট্রানজিস্টরের সিই মোডে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স টা দিকে তাকাও, আইসি ভার্সাস ভিসি ফর এ সেট অফ ভ্যালুজ অফ বেস কারেন্ট। এখান থেকে এই যে দেখো বিভিন্ন বেস কারেন্টে, ধরো বেস কারেন্টে যদি আইভি1 হয়, করেসপন্ডিং স্যাচুরেশন ভ্যালু অফ কালেক্টর কারেন্ট ইজ আইসি1। বেস কারেন্টটা যদি আইভিও হয়, করেসপন্ডিং স্যাচুরেশন কালেক্টর কারেন্টটা আইসিও। আর বেস কারেন্টটা যদি আইভি2 হয়, করেসপন্ডিং স্যাচুরেশন কালেক্টর কারেন্টটা আইসি2। ছবিতে যেমনটা দেখানো আছে সেই রকম। এবার তাহলে এইখান থেকে আমরা এইচএফইটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি, যেমনটা ডিফাইন করে এলাম। এইচএফই ইজ ডিফাইন্ড অ্যাজ আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট উইথ আউটপুট ভোল্টেজ জিরো। না, আই মিন আউটপুট এসিটা জিরো। আউটপুট এসি জিরো মানে কি, আউটপুটের যে টোটাল ভোল্টেজ, আউটপুটের যে টোটাল ভোল্টেজ সেইটা কনস্ট্যান্ট। তাহলে এইচএফইটাকে লেখা যায় ডেল আইসি বাই ডেল আইবি। ডেল আইসি মানে কি আইসি2 মাইনাস আইসি1, ডেল আইবি মানে কি আইবি2 মাইনাস আইবি1। আমরা আইবি2 জানি, আইবি1 জানি, আইসি2 জানি, আইসি1 জানি। একটা কনস্ট্যান্ট ভোল্টেজে এই ভ্যালুগুলোকে নিয়ে, ভিসিওর একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য যদি এই প্যারামিটার গুলোকে নিয়ে এই রেশিওটা কম্পিউট করলে আমরা এইচএফইটা কত বের করে ফেলতে পারবো। এটা অলমোস্ট ইকুয়াল টু বিটা, ট্রানজিস্টরের যে বিটা ভ্যালু তার সাথে অলমোস্ট সমান। আচ্ছা, আরেকটা প্যারামিটার এখান থেকে ক্যালকুলেট করা যায়, যেটা বেসিক্যালি এইচআরই, রিভার্স, কি বলেছিলাম, রিভার্স ভোল্টেজ গেইন। রিভার্স ভোল্টেজ গেইন মানে কি ইনপুট এসি ভোল্টেজ বাই আউটপুট এসি ভোল্টেজ, অর্থাৎ ডেল ভিভি বাই ডেল ভিসি। যেখানে তোমার ইনপুট এসি কারেন্টটা জিরো, বা তোমার ইনপুট যে বেস কারেন্ট, টোটাল কারেন্ট সেইটা কনস্ট্যান্ট। এখান থেকে দেখো কিভাবে সেইটা করা হয়েছে। এরকম ধরনের, এইটা ঠিক এইখান থেকে করা সম্ভব নয়, এটা আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে করতে হবে। এটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে করতে হবে। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এ বেস কারেন্টটাকে প্লট করা রয়েছে এজ এ ফাংশন অফ বেস এমিটার ভোল্টেজ ফর এ সেট অফ ভিসি ভ্যালুস। এখানে তোমার এই যে ডেটাটা দেখছো, এইটা ভিসি জিরো এই ভ্যালুর জন্য করা হয়েছে, এইটা ভিসি ওয়ান ভ্যালুর জন্য করা হয়েছে, এটা ভিসি টু এর জন্য করা হয়েছে। আমরা যদি কোনো একটা কনস্ট্যান্ট বেস কারেন্ট নিই, এখানে তোমার ভিবি কত, ভিবি ওয়ান কত, ভিবি টু কত জানি, ভিসি ওয়ান ভিসি টু কত সেগুলো জানা আছে। সেখান থেকে তাহলে আমরা বের করে ফেলতে পারি এই চারই প্যারামিটারটা কত হবে। ঠিক একই রকম ভাবে এইচওই, আউটপুট অ্যাডমিটেন্স, এটাকে ক্যালকুলেট করা যায়। আউটপুট অ্যাডমিটেন্স যদি ক্যালকুলেট করতে হয়, ন্যাচারালি আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর দিকে তাকাতে হবে। আমরা যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক নিলাম, যে কোনো একটা ডেটা নিলাম, নিয়ে তার স্লোপটাকে ক্যালকুলেট করলাম। এখানে দেখো স্লোপটাকে কেমন ভাবে দেখানো হয়েছে, আরএস বাই পিএস। এই আরএস বাই পিএস এই স্লোপটা মেজার করে আমরা বলে দিতে পারি
আউটপুট অ্যাডমিটেন্সটা কত। ওকে, একই রকম ভাবে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা ইনপুট রেজিস্ট্যান্সটাকে বের করতে পারি। ইনপুট রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড অ্যাজ ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট। এখানে দেখো এখানেও একটা স্লোপ কনসিডার করা হয়েছে, সেই স্লোপটা ভ্যালুটা কত, স্লোপটা হচ্ছে আরএস বাই পিএস, কিন্তু আমাকে যদি ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হয়, ইম্পিডেন্স ক্যালকুলেট করতে গেলে ভোল্টেজ বাই কারেন্ট করতে হবে, একাই এর ইনভার্স দিতে হবে, অর্থাৎ পিএস বাই আরএস। এই গ্রাফটা রেফারেন্স দেখতে পাচ্ছ, পিএস বাই আরএস, এই ভ্যালুটাই হচ্ছে HI. That's how we can determine the input impedances. We can determine output admittance. We can determine forward current gain. We can determine the reverse voltage gain. Okay. এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো বলো। হ্যাঁ।